মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। মহাকাশ নজরদারি। ইরান এখন চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করছে বলে দাবি করছে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কোম্পানি অর্থাই এর তৈরি TE-01B স্যাটেলাইটটি এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে, যা দিয়ে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি এখনো থমথমে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধের প্রস্তাব দিলে পাল্টা জবাবে ইরান লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা বিশ্ব বাণিজ্যে বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত আরও তীব্র হচ্ছে। দক্ষিণ লেবাননের বিনোদ জেবেল এলাকায় হিজবুল্লাহর ড্রোন হামলা, 11 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এই চাপের মুখে ইসরায়েল এখন লেবাননে নতুন করে বড় ধরনের অভিযানের ছক কষছে। তবে এর মাঝেই আশা আলো দেখাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনা আবারও ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। এই কূটনৈতিক মধ্যস্থতার ফলে বিশ্বমঞ্চে পাকিস্তানের ভাবমূর্তিতে বড় পরিবর্তন এসেছে। পূর্বের 90% নেতিবাচক ধারণা বদলে এখন 70% ইতিবাচক অবস্থানে পৌঁছেছে দেশটি। আজকের মতো এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।